তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। কেন কি, দেখে তো বুঝতেই পাচ্ছেন কোথাও তো যাচ্ছি। তো কোথায় যাচ্ছি পুরোটাই দেখতে পাবেন, সঙ্গে থাকেন। আর এখন আমি রেডি হব, বুঝতে পারছেন? তো রেডি টেডি হয়ে আবার আসছি, ঠিক আছে? হয়ে গেছি। আর কোথায় যাচ্ছি দেখতে থাকেন। ছোট ছোট যেমনই ভিডিও পারবো দেবো, আর কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন। আমি এই যে রেডি হয়েছি সিম্পল, এই প্রচণ্ড গরমের মধ্যে এরকম সিম্পলভাবে রেডি হয়েছি, তো আমাকেও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। টাটা। তো বাড়ি থেকে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি আমাদের টিটাগড় স্টেশন। ওখান থেকে আমি ট্রেনের টিকিট কাটলাম, উনি ততক্ষণ মিষ্টি কিনতে গেছে। তো যাই হোক, এখানে আমাদের টিটাগড় থেকে ট্রেনে উঠে দমদমে নেমে পড়েছিলাম। দমদমে এসে ট্রেনের জন্য অপেক্ষা করছি। এখানে দেখতেই পাচ্ছেন সাহিলের বাবা আর আমি দুজনেই আছি, আর আমাদের ট্রেনও আসছে, ওই জন্য সামনে দেখতে পাচ্ছেন সাহিলের বাবা এগিয়ে যাচ্ছে। তো আমরা উঠলাম, উঠে বসে পড়লাম। বসে পড়ে একটু ভিডিও বানাচ্ছি আর ভাবছি এখন অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। আর কী বলবো, প্রচণ্ড গরম পড়েছিল। আর এবারে জানলার ধার পাইনি, তো জানলার মানে আমার পাশে আরও একজন বসেছিল, তার পাশেই আমি বসেছিলাম। তো সাইড দিয়ে যেটুকুই পেরেছিলাম তো যাচ্ছি, তো দেখাচ্ছি। তো যাই হোক, আমাদের মাটনি অনন্তপুর স্টেশন এসে গেছে। তো এখানে আমার ছোটো ভাই অপেক্ষা করছিল। তো এবার আমরা একসাথেই সব চলে যাচ্ছি। এই যে আমরা রাস্তা দিয়ে ঘুরে যাইনি, আর শর্টকাটে একটা ছোট রাস্তা আছে বাগান পথ, তো আমরা এই বাগান পথ দিয়েই চলে যাচ্ছি। আর এই যে বাগান দিয়ে যেতে যেতে দেখেন এখানে যে পাঁচিল দেওয়া আছে, এটা এর ভিতরে হচ্ছে গোরস্থান। তো এইখানে আমাদের হচ্ছে পুকুর, এই যে দেখতে পাচ্ছেন অল্প অল্প দেখা যাচ্ছে ঝোপের মধ্যে, এটা হচ্ছে আমাদের পুকুর। আর এই সামনে থেকে আমি যাওয়ার সময় দেখাচ্ছি, এই যে শান দিয়ে এই যে পুকুর। আমরা এইখানে এসে বসে টসে থাকি, মানে আসলে বিকেলের দিকে ভীষণ ভালো লাগে ওখানে বসে টসে থাকতে। তো যাই হোক, এসেছিলাম, আসার পরে সাথে সাথে দিয়েছিল আমাদের মাজা। তো জুসটা খেয়ে নিয়েছিলাম, খেয়ে নিয়ে সাথে সাথে আবার সিমাই দিয়েছিলাম, তো সিমাই খেয়েছি। তো দুপুরে আর খাওয়ার ভিডিওটা বানানো হলো না। তো খেয়ে দিয়ে সবাই রেস্ট নিচ্ছিল, তো সেই ফাঁকে আমি গল্প করতে চলে গেছিলাম। পাশে একটা আমার ভাবিরা বাড়ি করে চলে গেছে, তো ওখানে এটা ছিল একসময় মাঠ, এখনও মাঠ আছে। আর ধার দিয়ে সব বাড়ি তৈরি হয়ে যাচ্ছে। এখানে একটা আমারও ভাইয়ের বাড়ি হচ্ছে, মানে এখনও হয়নি, তৈরি হচ্ছে। তো ওখানে একটু গল্প টল্প করে এই যে বাড়িতে চলে যাচ্ছিলাম। তো দূর থেকে দেখতে পাচ্ছি আমার ভাবি, ভাই আর ভাইয়ের মেয়ে, আর এদিকে কাকার বড় ছেলের ছেলে, এরা মাঠের দিকে যাচ্ছে। দেখছেন এই পিচের চওড়া রাস্তা হয়ে গেছে, এই ভাবিদেরই বাড়ি হচ্ছে ওখানে। তো এটা হচ্ছে আমার সেজু ভাইয়ের মেয়ে, এরা ছিল মামার বাড়িতে, আমরা গেছি বলে ওরা বাড়ি চলে এসছে। তো এখানে এত পাকা পাকা কথা বলছে এসেই, হ্যাঁ ওখানে ওর সাথে আমি কথা বলছিলাম, গল্প করছিলাম। তো যাই হোক, ওখানে একটু আড্ডা টাড্ডা দিলাম, দিয়ে টিয়ে এখন সন্ধ্যা হয়ে গিয়েছিলো। তো গেছিলাম কাকাদের বাড়ি। তা কী খাবি করছিল, তো আমরা কিছুই খাবো না বলছিলাম। তো কর্নেডো আইসক্রিম আনিয়েছে, তো সবাই একটা করে কর্নেডো আইসক্রিম খেলাম। আর এই পুচকিটা খাওয়ার জন্য খুব করছিল, তো ওকেও একটা দিয়েছে, তাই হাত দিয়ে ধরে রেখেছি, দেখেন না কেমন করে খাচ্ছে। হ্যাঁ, মানে আইসক্রিমটা খাওয়াটা দেখে খুবই ভালো লাগছিল, আর আমার সাথে বেশ ভালোই খেলছিল। হ্যাঁ, তো এখানে এরকম গল্প করতে করতেও অনেক সময় কাটলো। তারপরে ওখানে বানাচ্ছিল তড়কা রুটি, তা আমাদের খেতে বললো, খাবো না বলছিলাম, তাও হচ্ছে খেতে বলছিল। তা কি বলবো, এখানে দিয়েছিল একদম সাজিয়ে, হোটেলের মতন সাজিয়ে দিয়েছিল তড়কা রুটি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। তা খেতে তড়কাটা অসাধারণ লেগেছিল, আর রুটিটাও খুব ভালো লেগেছিল। তো সকাল সকাল নাস্তা করতে বসে পড়েছি, আর নাস্তায় ছিল ডিম ভাজা, আলু ভাজা, পরোটা, চা। তো খেয়ে টেয়ে গোসল টোসল করে নিয়েছিলাম। তো গোসল করতে তো বুঝতেই পারছেন, বাপের বাড়ি আসলে গোসল করার কাজটাই অনেক বড় কাজ। তো বোনেরা তো কেউ আমি যেদিন গেছি আসেনি, কেন ওদের বাচ্চাদের সব পরীক্ষা হচ্ছে, এই সময় পরীক্ষারই সময়। তো পরের দিন দুপুরবেলা দেখতে পাচ্ছেন এই সেজে বোনটা এসেছে। তো এসেছে, এবার একটু ভালো লাগছে যে একটু এবার গল্প করতে পারবো, কারণ ভাবিরা তো সব রান্নাবান্নাই ব্যস্ত। হ্যাঁ, তো ও এসেছে, এখন মিষ্টি দিতে গেছে। এটা হচ্ছে সেজে বোনের মেয়ে, এটা সেজে বোনের ছেলে। বললাম একটু ভিডিও করি, তা দেখেন মস্তান মস্তান ভাব। এখনও দুটো বোন আসবে, কিন্তু কখন আসবে জানি না। তো এদিকে দুপুরও হয়ে যাচ্ছে। তো এখানে দেখেন একটুখানি গল্প করতে বসে গেছিলাম, সেজে ভাইয়ের ছেলে রোহান আর সেজে বোনটা। এবারে হয়ে গেছে দুপুর। তো যারা এসে পৌঁছেছিল তাদের মানে ভাইদের বলো আর দুটো জামাইকে খেতে দেওয়া হয়েছিল। তো মেনুতে হয়েছিল সাদা ভাত, ডাল, আলু ভাজা, বেগুন দিয়ে মাছের একটা তরকারি, মাংস, ডিমের কোরমা, মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস। এই হচ্ছে দুপুরের মেনু হয়েছিল। তো এদিকে এই যে ছোটো বোন এই যে আসছে, এই ছোটো বোন এসে পৌঁছালো, আর যে ছোটো বোনের ছেলে। আর এখনও মেজো বোনটা আসবে, কিন্তু কখন আসবে ঠিক নেই। তো যাই হোক, আমরা সব এবার এদিকে খেতে বসে পড়েছিলাম। মেজো বোন এখনও আসেনি, তো আমি আবার আমার চলে আসতে হবে, একটু আগে করে আমি খেয়ে নিচ্ছি, বাচ্চা কাচ্চারা খাচ্ছে, আমিও খেয়ে নিচ্ছি। আর ডিমের কোরমাটা তো কী বলবো, অসাধারণ হয়েছিল। তো খাওয়া দাওয়ার পার্ট শেষ করে নিয়ে আবার একটু গল্প টল্প করবো, করে টোরে এবার তো আবার বাড়ি আসার জন্য রেডি হয়ে বাড়ি আসতে হবে। ওরাও সব চলে যাবে, যেহেতু আমি গেছি বলে তাই এসছে। এখন এবার একটু আমরা জমিয়েও গল্প করছি। তো মেজে বোন এখনও এসে পৌঁছয়নি, ওই জন্য ওর দুপুরবেলা খাওয়া দাওয়া করে গল্প টল্প করে এখানে একটু শুয়ে রেস্ট নিয়েছিলাম। তারপরে এবারে উঠে রেডি হয়ে গেছি, কারণ আমাদের চলে যেতে হবে, বিকেল 4:30টায় ট্রেন আছে।
তো ফিরতে হবে, মনটা খারাপ লাগছিল, সবার সাথে বেশ গল্প করতে করতে বেশ ভালোই লাগছিল। তো আমি রেডি হয়ে আমি কাকাদের বাড়ি চলে গিয়েছিলাম, কাকার ছেলেদের বউদের বলতে, তারপরে কাকাদের সব বলতে গেছিলাম। তো ওখানে দেখেন কাকার ছোটো ছেলের বউয়ের কত স্টুডেন্ট, এখানে ড্রয়িংয়ের জন্য সবাই এসেছে। তো কতগুলো বাচ্চা দেখে বেশ ভালোও লাগছিলো। তো এটা কাকার ছোটো ছেলের বউ এখানে ড্রয়িং করাচ্ছে বাচ্চাদের। তা ওখান থেকে ওকে বলে আমি এবার নিচেই চলে আসলাম, সবাইকে বলে টলে চলে এসেছিলাম। তো একদমই আমাদের সবাই, যেমন আমার খালা, বোনেরা, ভাবিরা, মা, এটা আমার মা, তো এরা আগাতে গিয়েছিল একদম বাগান পর্যন্ত। তো আমি বললাম আর আসতে হবে না, এবার আমি চলে যাচ্ছি। তো মনটা সবারই খারাপ লাগছিল, আমারও খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, চলে তো আসতে হবে। তো আমরা এখানেও আমাকে যে আমি একা চলে গেছি তাও নয়, আমাকে ছাড়তে দেখেন কে কে গেছে। এখানে এই যে ছোটো ভাই গেছে, ওই যে সেজো ভাইয়ের ছেলে গেছে, সেজো বোনের মেয়ে গেছে, ছোটো বোনের ছেলে গেছে। তো সবাই আমাদের আগাতে গেছিলো, ট্রেন এসে গেছিলো, উঠে পড়েছি।